মা শুধু একটা শব্দ নয়, এটা একটা অনুভূতি যা আমাদের সারা জীবন আঁকড়ে রাখে। মা, তোমার ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। অনেক দিনই হচ্ছে আপনাদের সাথে ব্লগ শেয়ার করিনি, কারণ মনটা ভালো ছিল না, তাই আর কি ব্লগ শেয়ার করিনি। কেন করিনি সেটার কারণ হচ্ছে আমার মা অনেক দিন ধরেই অসুস্থ, তাই আর কি তাই কোনো ব্লগ ভিডিও ছাড়িনি। তো আজ ভাবলাম যে আমি মাকে দেখতে গিয়েছিলাম, সেইটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকে আমি আপনাদের 3 দিনের আর কি মার কাছে গিয়েছিলাম, সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিন আমার ছেলে ইভানকে ওকেও সাথে নিয়ে গিয়েছিলাম। পরে যে 2 দিন গিয়েছিলাম ওই 2 দিন আর সাথে নেইনি, কারণ ও গায়ে অনেক ধরছে, তাই আর কি ওকে সাথে নেই, ও দাদুর কাছে রেখে আসছি। তো আমার মার কি হয়েছে সেটা তো আর আপনাদের সাথে বলা হয়নি। তার হাতে যেন কি একটা উঠেছে, তো ডাক্তার দেখাইছিলাম, সে ডাক্তার দেখে বলেছে যে এটা নাকি সার্জারি করা লাগবে। তাই আর কি বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে আসছি সার্জারি করার জন্য। সবাই আমার মার জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো মাকে দেখে আসলাম মেডিকেল থেকে, তারপর চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, কারণ আমাদের তো যেতেই হবে। কারণ মেয়েদের জীবনটা এমনই, বিয়ের পরে মাকে দেখা লাগে ক্ষণিকের জন্য, তারপরে আবার নিজের স্থানে চলে যেতে হয়। এই তো আমার ছেলে তো বাস করতে চেয়েছিল না, মন খারাপ ছিল। সে বলছে যে চলো বাইরে যাব, চলো। তারপরে যেই বাস থেকে নামলাম তখন দেখলেই তো কি একটা চমলক্ষ হাসি দিয়েছে। প্রথম দিন গিয়েছি ওইটা তো দেখেছেন, তো ভিতরে গিয়েছি ওটা আর আপনাদের সাথে দেখাইনি, কারণ আমার মা ভিডিওগুলো পছন্দ করে না, আর আমিও এমনিতে করিনি, আমার ওগুলো ভালো লাগছিল না, তাই আর কি। আর এটা হচ্ছে দ্বিতীয়বার যখন আমার মাকে দেখতে গিয়েছি, সেই দিনের আর কি ভিডিও। তো যখন সার্জারি ওয়ার্ডে গিয়েছি তখন দেখি সেখানে মা নেই, তাকে ওটিতে নিয়ে গেছে, তাই এই যে ওটিতে চলে আসছে। আর আমার মার কাছে ছিল আমার খালা। আসলে মায়ের পরে যদি মায়ের মতো করে কোনো নারী ভালোবাসে, তবে সেটা হচ্ছে বোন। একজন বোনই তার বোনের দরদ বোঝে, আর যার বোন নেই সে তো বুঝবে না বোনের ভালোবাসা কি। আমার সামনে যে 2জন লোক আছে, সে 2জন হচ্ছে, একটা হচ্ছে আমার ছোট মামি আর একটা হচ্ছে আমার বোন, বড় বোন। যার হাতে ব্যাগ সে হচ্ছে আমার বড় বোন। সে শুধু বড় বোন না, বড় ভাইয়ের মতো। সে আমাদের সবার বিপদে আপদে দৌড়ায়। এই যে আমাদের মা অসুস্থ, সে তো দিনরাত 24 ঘন্টা দৌড়ের উপরই আছে। তো ওই দিন যখন গিয়েছি মার কাছে, আমার মা তো বারবার বলতে আছে যাও নানু ভাইকে রেখে আসছো, তার কাছে যাও, আর ডাক্তার আসতে দেরি হবে, তোমার যেতে রাত হয়ে যাবে। তাই বলে আর কি আমার মা, আমার বড় বোন, সেও বলছে যে আমার ছেলেকে রেখে আসছি, তাই আর কি তাড়াতাড়ি যেতে বলেছে। তাই আমার মার যে অপারেশন হয়েছে ওই পর্যন্ত আর থাকতে পারিনি, কারণ ডাক্তার আসবে রাত 9টায়, আর আমরা ওই পর্যন্ত যদি থাকি তাহলে আমাদের যেতে অনেক লেট হয়ে যাবে। আমার বড় বোন আর মা বলতে আছে যে ইভানের গায়ে জ্বর, এর জন্য আর কি তাড়াতাড়ি যেতে বলছে, তাই আর কি মার অপারেশন পর্যন্ত থাকতে পারিনি। এই তো তৃতীয় দিন যখন গিয়েছি তখন আমার শাশুড়ি আম্মু সে তার বেআইনের জন্য রান্না বান্না করে দিয়েছে। এখানে ডিম বোনা করেছে, এই তো মুরগির গোশ রান্না করেছে, এখানে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করে নিয়েছে। যখন রান্না করতেছিলাম বাইরে তো প্রচুর বৃষ্টি ছিল, আর মনে মনে বলছিলাম বৃষ্টিটা যেন তাড়াতাড়ি শেষ হয়, আর রান্না শেষ হলেই তো ওখানে নিয়ে যেতে হবে। আর এই তো আমার শাশুড়ি আম্মু ডিম বোনা করেছে, তারপরে গিয়ে মুরগির গোশ রান্না করছে, সবজি রান্না করছে, আর আমি মাছটা রান্না করেছিলাম। এই তো, আর আমি আমার হাজবেন্ড নিয়ে গিয়েছি ওখানে ভাত তরকারি, আর আমার খালা শাশুড়িও গিয়েছিল পরে আর কি, আমরা নিয়ে যাওয়ার পরে আসছিল। এই তো আমার মার কাছে এসেছি, এসে তারপর মাকে খাওয়াই দিয়েছি নিজ হাতে। আর আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।